ভাই, তুই কাউকে কিছু বলিস না। তুই যা চাইবি তাই দিব। আপনি এটা কি করলেন ভাই? কিভাবে পারলেন ভাই? দেখ ভাই, আমি ভুল করে ফেলেছি। তুই প্লিজ কাউকে কিছু বলিস না। তোর কি চাই বল আমাকে, যা চাইবি তাই দিব। যা চাইবো তাই দিবেন? হ্যাঁ দিব, কিন্তু তোকে এই কথাগুলো গোপন রাখতে হবে, কাউকে বলবি না। ঠিক আছে, আমি এই কলেজের সভাপতি হতে চাই 4 বছরের জন্য। 4 বছর শেষ হলে আমি কলেজ ছেড়ে চলে যাব। কি বললি তুই? হ্যাঁ, আমি কি করব তাহলে? হ্যাঁ, আপনার কলেজে আপনি 4 বছর পর ফিরে পাবেন, বাকিটা আপনার ইচ্ছা। আমি মুখ খুলে কলেজ সহ সব হারাতে হবে আপনার। ওকে, তোর কথাই সব হবে। কাল তোকে সভাপতি নির্বাচন করে দিব। মেহেরাবের মুখে হাসি ফুটে উঠল। এত সহজে মেনে নেবে বুঝতে পারেনি। কাল থেকে কলেজটা মেহেরাবের হয়ে যাবে। মেহেরাব ভিলেনের মতো একটা হাসিতে রুম থেকে বের হয়ে গেল। তুমি মেহেরাবকে কলেজ দিয়ে দিলা? এছাড়া উপায় নেই, তোমার জন্যই সব হলো। বারণ করেছিলাম, তবে এত সহজে ওকে ছাড়বো না। ওকে আমাদের পথ থেকে সরিয়ে দিই, কাটা দিয়ে কাটা তুলব। হ্যাঁ, তবে আমাদের কিছু করা লাগবে না। আমাদের বিপক্ষে যারা আছে ওরাই সব করবে। যখন দেখবে কলেজের ইন্টার পড়ুয়ার ছেলেকে সভাপতি করেছি। না, তার থেকে ভালো ওকে মেরে দিই। আমাদের তো আর মানুষের অভাব নেই। যা করার আজ রাতেই করতে হবে। ঠিক বলছো। মেহেরাব মুখে হাসি নিয়ে কলেজ ক্যাম্পাস থেকে হেঁটে যাচ্ছে। সবাই মেহরাবকে হাসতে দেখে অবাক হয়ে গেল। কিছু দূর যেতেই মেহেরাবকে কিছু ছেলেরা এসে ঘিরে ধরে। কারো হাতে এসএস পাইপ, হকি ব্যাট। মেহেরাব বেশ অবাক হয়ে গেল। ও রাহাত বলে উঠল, তুই ভাইকে শাসিয়েছিস নাকি? মেহেরাব হা হয়ে, দেখুন ভাইয়া, আপনি ভুল করছেন। আমি ভাইকে কেন শাসাবো? সে তো আমাদের মাথার ছায়া। পাশ থেকে রকি বলে উঠল, আরে ওরে জিজ্ঞেস করছিস? আগে সাইজ কর। রকি বলার সাথে সাথে একজন মেহেরাবের মাথা বরাবর হকি স্টিক দিয়ে বাড়ি মারল। মেহের কাত হয়ে উঠে বসে পড়ল। আরেকজন মারতে যাবে, ঠিক তখন বাইক চালিয়ে নিলয় প্রবেশ করলো। সাথে সাথে নিলয় বলে উঠল, ওই তোরা ওকে আবার মারছিস, ওর দোষ কি? রাহাত বলে উঠল, ভাই জানেন, এই হারামিটা আমাদের রিয়াদ ভাইকে শাসিয়েছে। ওকে তো। নিলয় থামিয়ে দিয়ে ধমক স্বরে, কি? হ্যাঁ, তোর রিয়াদ ভাইকে ফোন দে, আমি শুনবো, ফোন দে। রকি ফোনটা বের করে রিয়াদকে ফোন দিল। এই, তুমি এত ফাজিল কেন? সরো, দূরে থাকো। না, তোমাকে ছাড়া দূরে থাকতে ভালো লাগে না। তাহলে বিয়ে করে ঘরে নিয়ে রাখো। করব তো বিয়ে। এই এক্সাম শেষ হলে জব করব, তারপর তোমাকে পার্মানেন্টভাবে আমার করে নেব। হ্যাঁ তাই নাও, তোমার হয়ে থাকতে চাই। কলেজের পূর্ব পাশে শুভ আর অরোহী দুজনে চুটিয়ে প্রেম করছে, শুভর কাঁধে মাথা রেখে। রিয়াদ ফোনটা রিসিভ করে, কি হয়েছে বল। নিলয় ভাই কথা বলবে আপনার সাথে। কেন, কি হয়েছে? কি করেছিস তুই? না ভাই, কিছু করিনি। মেহরাব আপনাকে ধমক দিছে, তাই মেহরাবকে মারবো বলে এসেছি। কিন্তু নিলয় ভাই বলছে মেহরাব এসব করতে পারে না। রিয়াদ রাগী গলায়, গাধার বাচ্চা, তোকে আমি বলছি ওকে মারতে, ওর গায়ে হাত দিয়েছিস? ভাই, হকি দিয়ে একটা বাড়ি দেওয়া হয়েছে। রিয়াদ এবার আরো রেগে গিয়ে, ওকে হাসপাতালে নিয়ে যা এখনই। ওকে ভাই। ফোনটা কেটে দিল। জান্নাতুল এতক্ষণ রিয়াদের কথাগুলো অবাক হয়ে শোনে। কি করলে এটা তুমি? না করে উপায় কি? ওর তো নাম বলে দিয়েছে, আমার ঝামেলা হতে পারে। এসব পলিটিক্স অনেক কঠিন। বুঝলাম। তাহলে কি করবা এখন? কাল ওকে সভাপতি বানিয়ে দিবা? কাল কি ও সূর্যের আলো দেখবে নাকি? এই দাঁড়া, তোরা ওকে নিয়ে কই যাচ্ছিস? হাসপাতালে নিয়ে যাচ্ছি। তোদের নিয়ে যেতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। তোদের ভাবভঙ্গি ভালো ঠেকাচ্ছে না। নীলয় মেহরাবকে নিয়ে চলে আসলো। রিয়াদ ওপর থেকে নিচে নেমেই, তোরা এতদিন আমার সাথে থেকে কোন বাল শিখেছিস? তোদের কি বললাম আর তোরা কি করলি? রাহাত বলে উঠল, ভাই সব কিছু ঠিকভাবে হতো, কিন্তু নিলয় চলে এসেছিল, তাই আপনার নাম বলছি। রিয়াদ রেগে গিয়ে রাহাতের গালে চড় মেরে, কুত্তারা বাচ্চা, তোদের দিয়ে কাজ হবে না। মেহরাব যদি সুস্থ থাকে তাহলে তোদের আর কলেজে আসতে হবে না, লুকিয়ে থাকিস। ওকে নিয়ে হাসপাতালে গেছে কে? ভাই, নিলয় ভাই নিয়ে গেছে।
রকি মাথা নিচু করে। ধন্যবাদ নিলয় ভাইয়া, আমার একটা বড় উপকার করলেন আপনি। শোনো, তোমার উপর কম অত্যাচার হয়নি। আজ ওরা তোমাকে বিনা দোষে মারবে, তা হবে কি করে? মেহরাব মুচকি হেসে, আপনি না থাকলে কি যে হতো। ভাই, আমার একটা হেল্প লাগবে। নিলয় প্রকুচকে মেহরাবের দিকে তাকিয়ে, কি হেল্প লাগবে তোর? আমাকে রাতটুকু আপনার বাসায় থাকতে দিলে হবে? নিলয় হেসে দিয়ে, এটা কোনো কথা হলো নাকি? থাকবি যত মন চায়। জান্নাতুলের রাগের সীমা পার হয়ে গেল। সাথে সাথে রকির গালে চড় বসিয়ে, অকর্মার ডেহিগুলা, তোদের দিয়া যদি ভালো মতো কাজ করানো যেত। মাথা ঠান্ডা করো, যা করতে হবে ঠান্ডা মাথায়। কলেজ ক্যাম্পাসের ভেতরে পুলিশের একটা জিপ ঢুকলো। জিপ থেকে পুলিশ অফিসার ইমরান নামলো। অরোহী জিপ দেখে, এই পালাও, ভাইয়া আসছে। শুভ থমকে উঠে দৌড় দেওয়ার অবস্থায়। কই তোমার ভাই? শুভ পালিয়ে চলে গেল। অরোহী শুভর পালানোর দিকে তাকিয়ে হাসতে লাগলো। ইমরান সামনে রিয়াদকে চিন্তিত দেখতে দেখে, কোনো সমস্যা নিয়েছে? এত চিন্তিত কেন? স্যার, আপনার একটা কাজ করতে হবে আজকে রাতে। ভালো হলো আপনি এসে গেছেন। রিয়াদ হেসে দিয়ে, বলে ফেলো, আজ পর্যন্ত কি তোমার একটা কাজও বাকি রেখেছে? রিয়াদের মুখে হাসি ফুটে উঠল। না স্যার, তবে এটা করতে পারলে বড় প্রমোশন পাবেন। ইমরান অবাক হয়ে, এই কাজের জন্য বড় প্রমোশন কে হাতছাড়া করবে বলো? দুজনের কথার ভেতর অরোহী এসে হাজির হলো। ভাইয়া এসেছো? হ্যাঁ, তুই যা গাড়িতে বস, আমি আসছি। অরোহী গাড়িতে গিয়ে বসলো। রিয়াদ ইমরানের কানে কানে কথাগুলো বলল। ইমরান একটা হাসি দিয়ে, রাতেই কাজ হয়ে যাবে। ইমরান চলে গেল। রিয়াদ জান্নাতুলকে ধরে, আর কোনো চিন্তা নেই, শেরের সাথে লাগতে আসলে কি হাল হয় তা হারে হারে টের পাবে। রাত 11টা। নিলয় বাইক হাইওয়ে দিয়ে চালিয়ে যাচ্ছে। সামনে একটা গাড়ি দাঁড় করানো দেখলো। নিলয় বাইক থামিয়ে দিল। পেছন থেকে হাততালির শব্দ শোনা যাচ্ছে। নিলয় পেছনে তাকাতেই অবাক হয়ে গেল। অরোহীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে শুভ। অরোহী ব্যালকনিতে এসে, পাগল হইছো? এত রাতে না আসলে পারো না? শুভ বুকের বাম পাশে হাত দিয়ে, এইখানে তো শান্তি লাগে না যতক্ষণ না তোমাকে দেখতে পাই। অরোহী মুখ ভেঙচি কেটে, হ্যাঁ জানি তো, এখন এত ভালোবাসা, বিয়ের পর সব ফুস করে জানালা দিয়ে পালাবে। জানালা দিয়ে পালালেও তুমি তো আমার থাকবে। এই হৃদয়ে রাখবো তোমায় যত্ন করে। হইছে, রাখো ঢং, যাও, ভাইয়া এক্ষুনি চলে আসবে। শুভ মুখটা লাল করে, দিলা তো সব নষ্ট করে। তুমি ভাইয়াকে মাঝখানে এনে বসাও কেন? হ্যাঁ? অরোহী হেসে দিয়ে, ওই যে ভাইয়া। শুভ রাস্তা দিয়ে দৌড়ে পালালো। অরোহী ব্যালকনিতে দাঁড়িয়ে হাসতে লাগলো। মেহরাব নিলয়কে ফোন দিল, কিন্তু ফোন তুলল না। এদিকে রিয়াদ জান্নাতুল ক্লাবে পার্টি করছে, ওদের মাঝখান থেকে কাটা উগলে যাবে বলে। পরের দিন রিয়াদ জান্নাতুল বসে বসে হাসি খুশি মুখে আড্ডা দিচ্ছে। যারা ওদের নিয়ে কথা তোলে তাদের শায়েস্তা রিয়াদের ছেলেপেলেরা করে। গেটের দিকে চোখ যেতেই জান্নাতুল আর রিয়াদ উঠে দাঁড়ায়, চমকে ওঠে। কলেজ ক্যাম্পাসের ভেতর মোটর বাইক ঢুকে পড়ল। সবাই সরে গিয়ে সালাম দিচ্ছে, আর কাউকে নয়, রিয়াদকে। জান্নাতুল হেসে উঠল। রিয়াদ গাড়ি থামিয়ে এগিয়ে আসলো। মেহরাবের সাথে কি হতে পারে তা মেহরাবের অজানা। রিয়াদ এসেই বলতে শুরু করলো, কই কই আমাদের নতুন নেতা? জান্নাতুল মেহরাব ধাক্কা মেরে রিয়াদের সামনে ফেলল। মেহরাব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রিয়াদ মেহরাবের কলার ধরে, নেতা হবি? হতে চাস? আমার সম্পর্কে তুই কতটুকু জানিস? নেতা হবি, এই তোর নাম কি? মেহরাব। ভাই, আমি নেতা হব তা বলিনি। ওই ভাইয়াটা ভুল বুঝেছে। প্লিজ ভাই, আমার কিছু করবেন না। তাই আমার লোকেরা ভুল করেছে? তোকে যে কি করবো আজ, মাথায় নষ্ট। কাবাব মে হাড্ডি বানাবো। আজ পর্যন্ত কেউ এই কলেজে নেতা হওয়ার কোনো স্বপ্ন দেখেনি। মেহরাব হাঁটু গেড়ে বসে। ভাই ভাই, এইবারের মতো ছেড়ে দিন। এই যে কানে ধরে উঠবোস করছি, আর কখনো এমন কথা বলবো না। জান্নাতুল হেসে দিয়ে মেহরাবের পেছনে লাঠি মারে। মেহরাব কান ধরে উঠবস করতেছিল বলে নিজের ব্যালেন্স ঠিক না রাখতে পেরে মাটিতে মুখ থুবড়ে পড়ে গেল। সবাই হাসছে।
কারণ এখানে মজা নেওয়া ছাড়া কিছু করার নেই কারো। রকি স্টিক এনে রিয়াদের হাতে দিল। জান্নাতুল বলে উঠল, আমাকে দাও, আমি মারি, তারপর তুমি। রিয়াদ জান্নাতুলের কোনো কথা না শুনে হকিটা আগিয়ে দেয় মেহেরাবকে মারার জন্য, কিন্তু হকিটা ফেলে দিল। সবাই হাঁ করে রিয়াদের দিকে তাকিয়ে আছে। শুভ আর অরোহী ড্যাং ড্যাং করতে করতে কলেজে ঢুকলো। অরোহী হাসি মুখে শুভকে বলছে, আজ কিন্তু সেই মজা হয়েছে, তোমার পাশাপাশি হেঁটে হেঁটে আইসক্রিম খাওয়া। উফ, মনটাকে দোলা দিয়ে যায়। শুভ পুরো কুচকে, পেতনিটা আবার কবে রোমান্টিক হলো? অরোহী গাল মুখ রাগে লাল করে, কি বললি? আমি পেতনি? আমি রোমান্টিক না। জানা যে তোর জন্য পারফেক্ট তাকে নিয়ে থাক, আমার পিছে কি? অরোহী চলে যাচ্ছে। শুভ অরোহীর সামনে গিয়ে, আরে আমি তা কখন বললাম? তোমার মতো আমার গুলুমুলু কত সুন্দর, কত রোমান্টিক। একদম মিথ্যে বলবি না, আমি জানি আমি রোমান্টিক না। নিলয় রাসেল থমকে গেল। রিয়াজ মেহরাবের সামনে বসে, তুই নতুন, আমার সম্পর্কে তোর কোনো ধারণা নেই, তাই তোকে আজকের মতো ছেড়ে দিলাম। মেহরাব অবাক হয়ে গেল। রিয়াদ মেহরাবকে ধরে তুলে মেহরাবের বুকে কয়েকটা থাবা মেরে, তোর বুকের পাধায় বল আছে মানতে হবে। এই পোশাকে এই বেশে তুই নেতা হতে চাস? মেহরাব নরম সুরে বলে উঠল, ভাই ভুল হয়ে গেছে, আর কখনো এমনটা বলবো না। যা, তোকে এবারের মতো ছেড়ে দিলাম। পরের বার যদি মেহরাবের কলার টেনে ধরে সামনের দিকে গিয়ে রাগী স্বরে, এমন স্বপ্ন দেখিস তো চাঁদে পাঠাই দিব। রিয়াদ মেহরাবের কলার ছেড়ে দিল। মেহরাব সেখান থেকে চলে যায়। নিলয় রাসেল রাগে সরে যায়। ওদের প্ল্যান সব বিফলে যায়। শুভ অরোহীর সামনে কান ধরে উঠবস করছে। অরোহী হাসছে। শুভ অরোহীর দিকে করুণ দৃষ্টিতে তাকালো। অরোহী মুখটা ভেঙচি কেটে, আর বলবা কখনো পাবলিক প্লেসে কেমন লাগছে? শুভ মুখটা গোমরা করে, সরি তো, আর কখনো হবে না, বলবো না, প্রমিস। অরোহী ভ্রু কুচকে, না হবে না, আর উঠবোস করো, সবাই দেখুক, তোমার মান সম্মান সব চলে যাক। শুভ এবার হেসে দিয়ে, গেলে যাবে, আমি তো আমার ভালোবাসার জন্য করছি, তার মুখে হাসি দেখার জন্য। হয়েছে, থাক, উঠো, এইবারের মতো মাফ করে দিলাম। নিলয়ের রাগটা যেন কমছে না। কি ভেবে রাখলো আর কি হয়ে গেল। রাসেল বলে উঠল, রিয়াদের হঠাৎ কি হলো বুঝতে পারলাম না তো। হ্যাঁ, ঠিকই বলছি। ও এভাবে থেমে গেল কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনি ঠিকই বলছেন নিলয় ভাই। অন্যদিকে ক্যান্টিনে বসে তাকিয়ে আছে সবাই গোমরা মুখে রিয়াদের দিকে। রিয়াদ সবার একই তাকানো দেখে, কি হলো সবার হঠাৎ আমাকে এত দেখার কি আছে? ভাই, আপনি ওকে ছেড়ে দিলেন কেন? কি হলো ভাই? আজ আপনি তো কাউকে ছাড়েন না, তাহলে এই ছেলেটাকে? রিয়াদ একটু হেসে উঠল। সবাই রিয়াদের হাসির পেছনে রহস্যটা জানার জন্য রিয়াদের দিকে অধিক আগ্রহে তাকিয়ে আছে সবাই। রিয়াদ একটু কেশে, এটাও আমার পলিটিক্স, বুঝলি? এতদিন ধরে কলেজ নেতা আমি, একাই এসব না বুঝলে কে বুঝবে? জান্নাতুল হা হয়ে, মানে খুব সহজ। আমি যদি ওই ছেলেকে মারতাম, আমার বিপক্ষের লোকজন তা ভাইরাল করত। এতক্ষণে গেটের সামনে হাঁটু মুড়ে পড়ে থাকতে হতো। সবাই রিয়াদের কথাই একটু নড়ে চড়ে বসে হা হয়ে গেল। ক্লাসের পেছনে বেঞ্চে বসে আছে মেহরাব। মেহরাবের দিকে সবাই আর চোখে তাকাচ্ছে। মেহরাব চুপচাপ বসে আছে। শরীরে কেমন যেন ব্যথা অনুভব করছে। একটা ছেলে মেহরাবের পাশে বসে, কি বেঁচে গেলি তো? তোর কপালটা অনেক ভালো, তোকে ছেড়ে দিল। মেহরাব ছেলেটার দিকে বড় বড় চোখ করে, আবুল্লার মতো তাকাস না। শোন, কলেজে কারো কাছে কিছু বলবি না, যা বলবি নিজের মন রে। এক টাইম দেখবি নিজের মন রে বলা কথা কাজে লেগে গেছে। ছেলেটা উঠে চলে গেল। মেহরাব অবাক হয়ে তাকিয়ে রইল। জান্নাতুল আগ্রহ নিয়ে, তো তুমি মারলা না, আমাদেরও তো মারতে দিলা না, আর ভাইরাল করলে কি হতো? কি হতো মানে? আমার ক্ষমতা চলে যেত, বুঝতে পারছো? তখন আর কাউকে কলেজে থাকতে হতো না। ওকে? রিয়াদ কথাটা বলে গেল। শুভ আর অরোহী ক্লাসে ঢুকলো।
দুজনের চোখ চলে গেল লাস্টের বেঞ্চের দিকে, কারণ ওরা দুজনে সবার পোশাক আশাক দেখে সবারটা ঠিক থাকলে পেছনের বেঞ্চে ছেলেটারটা ঠিক নেই। ধুলো মাখা জামা পরা, গালে চরের দাগ। দুজনে ভ্রুকুচকে পেছনের বেঞ্চে মেহেরাবের সামনে দাঁড়ালো। শুভ আঙুল জাগিয়ে, এই ছেলে উঠো। মেহেরাব দুজনের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। অরোহী মুচকে এসে, চুরি করতে গেছিলি তাই ধরা খেয়ে কেলানি দিছে। ওপাশ থেকে একজন বলে উঠল, চুরি না, কলেজের কিং হতে চাইছিল। সবাই হেসে উঠল। শুভ আরোহী চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মেহেরাব ঢোক গিলছে, এই সর, তোরা কিংয়ের সামনে বসতে দে, পিছনে বসতে দিস কেন? তোদের কি কারো ভয় নেই? শুরু হয়ে গেল উপহাস করা। ক্লাসের সবাই হাসাহাসি করছে। মেহেরাব সবটা সহ্য করে যাচ্ছে। পরের দিন মেহেরাব কলেজ গেট দিয়ে ঢুকতেই রাহাত ডাক দিল। মেহেরাব মাথা নিচু করে ওদের সামনে দাঁড়ালো। জান্নাতুল বলল, আমার জুতোটা সেলাই করে এনে দে, নিচে আছে, নিয়ে যা। মেহেরাব জুতোর দিকে তাকালো। জুতা হাতে তুলে, টাকা দিবেন না? মেহেরাবের গালে ঠাস ঠাস করে চড় পড়ল। জুতোটা ছিটকে নিলয়ের সামনে গিয়ে পড়ল। মেহেরাব ওদের অগ্নি চোখ দেখে ভয় পেয়ে গেল। গালে হাত দিয়ে আছে। রকি মেহেরাবের কলার ধরে, এখানে কেউ টাকা দেয় না, উল্টে নেয়। তোর সাহস হলে কিভাবে টাকা চাওয়ার? মুচিকে যে ভাইয়ের নাম বললে শুরু করে সেলাই করে দিবে। মেহেরাব মাথা নিচু করে নরম সুরে, এটা অন্যায়। সে লোক কাজ করে টাকা রোজগার করে, আর আপনারা তার পেটে লাথি মারবেন? জান্নাতুল, রকি, রাহাত মেহেরাবের লাথি ঘুষি সব মারতে লাগলো। আমাদের জ্ঞান দিস, অন্যায় শেখায় তোকে আজকেই। মেহেরাব মারতে থাকে তিনজনে। মেহেরাবের সামনে এসে একটা মেয়ে দাঁড়ালো। সাথে সাথে সবাই থেমে গিয়ে মাথা নিচু করে নিল। কি আজ ক্লাস না করে এখানে নিয়ে এলে কেন? তোমার ভাই জানলে তো আমাকে আর আস্ত রাখবে না। অরোহী চোখটা গরম করে শুভর দিকে তাকালো। রাখ তোর ভাইয়াকে, কি করবে? কিছু না। তোমার মতো ভীত নাকি? হ্যাঁ, আমি তো ভীতু। তুমি কত সাহসী, এই জন্য আমার ব্যাপারে বলতে পারো না। অরোহী শুভর কথাটা এড়িয়ে, কত সুন্দর কাশফুল, দেখো দেখো বাতাসে কত সুন্দর নড়ছে। উফ, আজকে সকালটা তোমাকে পাশে পেয়ে। শুভ অরোহীর দিকে ভ্রু কুচকে তাকিয়ে হাসি মুখে, খুব ভালো লাগছে, যাও ছবি তুলি তোমার। অরোহী দু হাত বাড়িয়ে দিল শুভর দিকে। শুভ অরোহীর দু হাত ধরে একে অপরকে দেখছে আর ঘুরছে। কি সমস্যা তোমাদের? এভাবে ছেলেটাকে মারছো কেন? রকি মাথা নিচু রেখে, জান্নাতুলের জুতা এই ছেলেটাও ছিঁড়েই ফেলেছে তাই। মেয়েটি রাগি চোখে রকির দিকে তাকিয়ে, আমাকে তোমাদের নতুন করে চেনো? হ্যাঁ, যাও এখান থেকে। জান্নাতুল, রকি, রাহাত চলে গেল। মেহেরাব অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছে। রাসেল নিলয়কে বলতে লাগলো, ভাই ভাবি তো। নিলয় রাসেলের মুখ চেপে, চুপ চুপ, শুনতে পারলে খুন করে ফেলবে। রিয়াদ তো তাও কম রাগী, কিন্তু ওর বোন ছেড়ে দিবে না। কি ছেড়ে দিবে না? রিয়াদের থেকে অনেক ভালো। সবাই তাহলে বুঝে গেছেন মেয়েটাকে কি পরিচয়। মেয়েটি রিয়াদের একমাত্র ছোট বোন, খুব জেদি আবার রাগীও, কিন্তু মনটা খুব ভালো। নাম নীলা। রকি জান্নাতুলের দিকে তাকিয়ে, মজা নেওয়াটা দিল তো বাস দিয়ে। আসার আর টাইম পায় না, আমাদের মজা নেওয়াটা বন্ধ করে দিল। রাহাত বলে উঠল, রিয়াদকে বলে ওর ব্যবস্থা করতে হবে। জান্নাতুল রাহাতের দিকে গরম চোখ করে তাকিয়ে, রিয়াদ ওর বোনের পক্ষে, বুঝলি? রকি হেসে উঠল। মেহেরাবের ঠোঁট কেটে গেছে। নীলা মেহেরাবকে পাশে বসিয়ে ব্যাগ থেকে টিস্যু বের করে মেহেরাবের কাটা অংশ থেকে রক্ত মুছে ফেলেছে। মেহেরাব নীলার দিকে তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে। এর ভেতর রিয়াদ কলেজের ভেতর ঢুকলো। সাথে সাথে মেহেরাবের সাথে বসে থাকা দৃশ্য দেখে রিয়াদের রাগের মাত্রা বেড়ে গেল। বাইক থেকে নেমে জোর গলায়, নীলা। নীলা রিয়াদের দিকে মুখটা গোমড়া করে ফেলল। রিয়াদ হাসি মুখে, কি করছিস আপু তুই? ছেলেটার অবস্থা দেখেছিস?
ভাইয়া, তোমাকে আর কতবার বলবো বলো, যে যেমনই দেখতে হোক না কেন সে কিন্তু মানুষ। আর তোমার লোকেরা ওকে মারছে, আমি কিন্তু অসহায়দের উপর অত্যাচার করা সহ্য করব না। আচ্ছা রাগি আপু, মুখটা ঠিক করে নে, আমি ওদের ব্যবস্থা করছি। রিয়াদ চলে গেল। মেহরাব এতক্ষণে ক্লিয়ার হয়ে গেল নীলাকে। নীলা মেহরাবকে করুণা করছে, মেহরাব তা বুঝতে পারে ঠিকভাবে। নীলাই এগিয়ে এসে নীলার সামনে দাঁড়ায়। নীলায়ের দিকে মুচকে এসে মেহরাবের পাশে বসে। নাম কি? নতুন এসেছো তাই তো? তবে আর চিন্তা করো না, তোমার এই বোনটা থাকতে আর কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। মেহরাব শুধু মাথা নাড়ালো। এ কি, তোমার জামা তো ছিঁড়ে গেছে, ক্লাস করবে কিভাবে? নীলা নিলয়ের দিকে তাকালো, হাতের ইশারা দিল নিলয়কে। নিলয় চলে গেল। রিয়াদ রকি রাহাতের সামনে গিয়ে ঝাড়ি দিয়ে, তোদের কতবার বলবো নীলার সামনে কিছু করবি না, তারপরও বেশি করে করিস। ভাই, আমরা খেয়াল করিনি কখন যে নীলা চলে আসলো। শোন, যে ছেলেটাকে মারছিস ওর সাথে যা মজা করার করিস, কিন্তু নীলা যেন জানতে না পারে, ওকে? ওকে ভাই। অরয় শুভর কাঁধে মাথা রেখে কাশফুলের দিকে মলিন মুখে চেয়ে আছে। শুভ অরয়কে বলল, কি ব্যাপার, চুপচাপ কেন? আমি যদি তোমাকে হারিয়ে ফেলি কি করবো আমি তখন? কি যা তা বলছো, হারাবে মানে? এই, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? অরয় মাথাটা একটু উঁচু করে শুভর দিকে তাকালো। শুভর চোখের কোণে পানি টলমল করছে, এখনই যেন বাঁধ ভেঙে যাবে। অরয় শুভর গালে হাত দিয়ে, কি হয়েছে, এমন করো কেন? শুভ নিচু স্বরে, কিছু না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিছুক্ষণ পর নীলয় কলেজে ঢুকলো। একটা প্যাকেট নীলার দিকে এগিয়ে দিয়ে চলে গেল। নীলা প্যাকেটটা মেহরাবের হাতে দিয়ে, যাও এটা পড়ে এসো, তারপর মন দিয়ে ক্লাস করো। মেহরাব ভদ্র ছেলের মতো প্যাকেটটা নিয়ে চলে গেল। নীলয় আর রাসেল কথা বলছিল। নীলা পাশে গিয়ে কাশি দিল। রাসেল চলে গেল। নীলা লজ্জামাখা মুখে, ধন্যবাদ। বিল কত হয়েছে? নীলয় নীলার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে, আমার তোমার এই জিনিসটাই সব থেকে বেশি ভালো লাগে। তুমি বাদে আর যারা আছে সবগুলো শয়তান, তুমিও শয়তান হলেই পারতে। নীলা চোখ বড় বড় করে দিয়ে, মুখে রাগের আবরণ পুরো স্পষ্ট বুঝে যাচ্ছে। নীলায় দৌড়ে পালালো। নীলা হেসে দিল। নীলায়ের এইসব কাণ্ড দেখতে নীলার বেশ ভালো লাগে। নীলা অনেক আগেই বুঝতে পারছে নীলাই ওকে পছন্দ করে, তাই তো নীলার থেকে টাকা নেবে না বলে এইভাবে বলে পালায়। নীলা অনেকবার বারণ করেছে ওর ফ্যামিলির কাউকে নিয়ে যেন না বলে, এতে নীলার রাগ উঠে কাউকে ছেড়ে দেয় না। মেহরাব নীলার দেওয়া প্যাকেট থেকে শার্ট জিন্স পরার সময় মাথায় ক্যালকুলেশন করে নিল। এইভাবে চলতে লাগলো দিনগুলো। মেহরাবকে বিভিন্নভাবে জার্ক করে, নীলাকে দেখলে হাসি খুশি ভাব হয়ে যায়। মেহরাব লার ট্রাই করে কিন্তু তার আগেই মেহরাবকে মারার হুমকি দিত, সেজন্য মেহরাব সবকিছু সহ্য করে নিত। নীলয় লুকিয়ে লুকিয়ে নীলাকে দেখে, কিন্তু মনের কথা বলার সাহস পায় না নীলয়। শুভ অরোহী দুজনের ভেতর মান অভিমান ভালোবাসা সবসময় হয়ে থাকে। দেখতে দেখতে 5 মাস 28 দিন কেটে যায়। একদিন সকালে মেহরাব প্রিন্সিপালের রুমের দিকে যাচ্ছিল। হঠাৎ কারো আওয়াজে মেহরাব থমকে যায়। মেহরাব দরজাটা ফাঁক করে ফোনটা বের করে ভিডিওটা করা শুরু করে দেয়। দেখো, যা করার তাড়াতাড়ি করবে। তোমার বেবি আমার পেটে, বাসায় জানিয়ে আমাকে বিয়ে করে নিয়ে যাও। কি বলছো তুমি এসব? আমার বেবি মানে? দেখো, এসব জানাজানি হলে আমাদের সমস্যা। আমার এই কলেজ হাতছাড়া হয়ে যাবে, সব দিক দিয়ে সব কিছু হারাতে হবে। কাবিন করে বিয়ে করলে কেন আমাকে? আমি আমার বাচ্চাকে পৃথিবীর আলো দেখাতে চাই। আরে এত উত্তেজিত হচ্ছ কেন? তোমার একার বাচ্চা নাকি আমারও? রিয়াদের চোখ পড়ে যায় মেহরাবের ওপর। মেহরাব ওখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়, তখন রিয়াদ মেহরাবকে ডাক দিয়ে থামিয়ে দেয়। মেহরাব কল্পনা থেকে বাস্তবে ফিরল আর মুখে একচিলটে হাসি নিয়ে কলেজ থেকে বের হয়ে যায়। এখানে হাত পা গুটিয়ে বসার টাইম না, যে কোনো কিছু একটা করতে হবে। রিয়াদ রাগী গলায়, কি করবা? কোনো কিছু করার আছে নাকি? রাতে রেডি থেকো। জান্নাতুল অবাক হয়ে, রেডি থাকবো মানে কি? যা বলছি তাই করো, রাতে আমাদের ফ্লাইট। রিয়াদ কথাটা বলে চলে গেল। জান্নাতুল অবাক হয়ে রিয়াদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো।
আমার না কিছুই ভালো লাগছে না, ভাইয়ার এখনো খোঁজ পাচ্ছি না। কি করব বলো তো, টেনশন নিতে পারছি না। তুমি যদি ভেঙে পড়ো তাহলে হবে। অরোহীর চোখের কোণে জল এসে থেমে গেল। ভাইয়া কই গেল না কি হলো, খোঁজ তো দিবে। তোমার গোয়েন্দা দেখো কিছু জানতে পারলো কি না। ও তো রাতে জানাবে। তোমার কোনো আত্মীয় স্বজনদের বাসায় গেছে কিনা? না যায়নি, গেলে তো তারা বলতো। সকাল থেকে কিছু খাওনি, চলো কিছু খেয়ে নিবে। রাত পর্যন্ত তো অপেক্ষা করি। না আমি খাবো না, ভাইয়ার খোঁজ না পাওয়া পর্যন্ত। বিকেলবেলা নিলয় ও তার লোকজন জেলা সভাপতির সামনে হাজির হলো। হঠাৎ তোমরা এলে? নিলয় বলে উঠল। ভাই রিয়াদ কি করেছে জানেন? মিজান সাহেব একটু হেসে, আমার কাছে অজানা কিছু নেই, সবটাই জানি। আমরা যে এতদিন কলেজে পড়ে পড়ে মার খেলাম, কষ্ট করলাম, তার তো কোনো ফায়দা পেলাম না। শেষে কিনা ওই ইন্টার পড়ুয়া ছেলে আমাদের নেতা হবে, ওর কথা মতো আমাদের চলতে হবে, এটা কখনো মেনে নিব না। নিলয়ের লোকজন একসাথে বলে উঠল। হ্যাঁ হ্যাঁ, নিলয় ভাই ঠিকই বলছে, আমরা কখনো ওই জুনিয়র ছেলেকে মানব না। মিজান সাহেব একটু নড়ে চড়ে বসলো। দেখো, আমাদের ভেতরে একটা রুলস আছে, সেই অনুযায়ী আমাদের চলতে হয়। তোমাদের কলেজের রুলসগুলো খুব কড়া, তা মেনে নিতে হবে। রাসেল পাশ থেকে বলে উঠল। তাই বলে রিয়াদ ভাই মেহরাবকে দায়িত্ব দিবে? ওকে পরিষ্কার করে দিয়ে নিলয় ভাইকে কলেজের নেতা হিসেবে দেখতে চাই। সবাই রাসেলের সাথে একসাথে বলে উঠল। হ্যাঁ হ্যাঁ, আমরা নিলয় ভাইকে কলেজের নেতা হিসেবে দেখতে চাই, আমাদের দাবি মানতে হবে মানতে হবে। সবাই মিলে চেঁচামেচি শুরু করে দিল। মিজান সাহেব সবাইকে শান্ত হওয়ার ইশারা দিল। সবাই চুপ হয়ে যায়। তখন মিজান সাহেব বলতে লাগলো। রিয়াদ, যেটা করেছো তা খুবই অন্যায়। কলেজের কমিটি আর 4 বছর পর ভাঙবে, এর আগে ভাঙা সম্ভব না। তবে আমরা যদি কেউ এই ছেলের নামে কোনো কেস বা দোষ নিখুঁতভাবে দিতে পারো, তাহলে আমার দ্বারা সম্ভব হবে নতুন করে তোমাদের কলেজের নতুন কমিটি দেওয়া। তবে হ্যাঁ, সব কিছুই সত্যতা থাকতে হবে, না হলে তোমাদের বহিষ্কার করে দেব। মিজান সাহেব কথাটা বলে চলে গেছেন। সন্ধ্যে 6টা বাজে। রিয়াদ জান্নাতুলকে সাথে নিয়ে এয়ারপোর্টে আসে। সাথে রকি রাহাতও আসছে। রাহাত বলে উঠল। ভাই আমাদের তাহলে কি হবে এখন? চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কদিন কলেজে যাস না কেমন? রকি মনটা খারাপ করে। সবকিছুই এই ছেলেটা নষ্ট করে দিল। জান্নাতুল গম্ভীর গলায় বলল। আরে এত চিন্তা করিস না, ওকে ওপরে পাঠানোর টিকিট কেটে দিব। লিমন শুভকে ফোন দিল। শুভ ভাই, কোনো খোঁজ পেলাম না। কোনো খোঁজ পাননি? না, তবে আমি আমার যতটুকু সাধ্য আছে চেষ্টা করব, চিন্তা করো না কেমন? ঠিক আছে। ফোনটা কেটে গেল। পাশে অরোহী ছিল। কি বলবো? এখনো খোঁজ পাইনি, একটু অপেক্ষা করো, ঠিকই খোঁজ পাবো। রিয়াদ জান্নাতুলকে বিদায় দিয়ে চলে আসলো রকি আর রাহাত। আমাদের তো এখন পালিয়ে বেরোনোর ছাড়া উপায় নেই। হ্যাঁ, তা না হলে আমাদের মার খেতে হবে। ঠিক বলেছিস তুই, কি দিয়ে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। ভাই কিভাবে বদলে গেল? আমাদের সাথে এত ভালো সম্পর্ক, তবুও আমাদের কোনো পথ দিল না। ওই ছেলে তাল গাছের মাথায় উঠিয়ে দিল। রাসেল নিলয়কে বলতে লাগলো। মিজান ভাই যা বলছে তার যদি একটা ক্লু পেয়ে যাই। হ্যাঁ, ওর এলাকায় খোঁজ নিতে হবে আর আমাদের কিছু করতে হবে, তাহলে কলেজ আমাদের হাতের নাগালে চলে আসবে। কাল থেকেই কাজ করতে হবে, নতুন করে প্ল্যান করতে হবে। নিলয় মনে মনে বলছে। চাঁদু নেতা হয়ে কাজ করা এত সহজ না, রেখে পালালে বলে। মেহেরা বসে বসে অনেক কিছু ভাবছে। কলেজটা নিয়ে নিল, এখন শুধু বাকি প্ল্যান মতো কাজ করে সব হাতিয়ে নেওয়া। এই 4 বছরে মেয়েরা ভাসতেছে। কত স্বপ্ন, কলেজের নেতা হলে ইচ্ছেগুলো পূরণ হবে। আগামীকাল থেকে শুরু হবে কাজ। অতিষ্ঠ থাকবে সব শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা। নতুন কোনো মোড় পাবে তারা। পরের দিন মেহরাব কলেজে ঢুকতে দেখলো ছেলেরা মারামারি করছে। মেহরাব গিয়ে দাঁড়াতেই সবাই থেমে গেল। নীলয় এসেই অপর পক্ষের একটা ছেলের মুখে ঘুষি মারল। শুরু হলো আবার মহামারী।
মেহরাব জোরে জোরে হাসতে লাগলো। পুরো কলেজ স্তব্ধ হয়ে গেল। মেহরাবের হাসি শুনে সবাই থেমে গেল। মেহরাব চেঁচিয়ে বলে উঠল, কলেজের রুলস নিশ্চয় সবাই ভুলে গেছেন। একজন নেতার সামনে এত বড় সাহস কই থেকে আসে? রাসেল বলে উঠল, শ্বাসের কি দেখেছিস তুই? কোনো বালে নেতারে তোকে কেউ মানে না। মেহরাবের রাগের সীমা পার হয়ে গেল রাসেলের কথা শুনে। কষে চর বসিয়ে দিল রাসেলের গালে। রাসেল ঘুরে মাটিতে পড়ে গেল মেহরাবের এক চরে। সবাই হাঁ হয়ে গেছে। নীলা মেহরাবকে মারার জন্য এগিয়ে গেল, কিন্তু থেমে গেল, কারণ মেহরাবের পেছনে অনেক স্টুডেন্ট, আর একজন নেতার গায়ে হাত দিয়ে তুললে কলেজ ছাড়তে হবে, সেই জন্য আর এগোয়নি। মেহরাব বলে উঠল, একটু পর দুই পক্ষ আমার সামনে যেন হাজির হয়। আমি প্রিন্সিপালের রুম থেকে আসছি। মেহরাব চলে যায়। রাসেলকে ধরে তোলে। নীলয় রাগে, তোর মুখে দেখি বুলি ফুটেছে। শোন, তোদের মেহরাবের কি অবস্থা হয় শুধু দেখ। আশফাত বলে উঠল, আর কি হয় না হয় পরে দেখা যাবে। আপনারা যে মারামারি করছেন আগে দেখুন কলেজ ছাড়তে হয় কিনা। এতদিন শেখর করতে ছিলেন বলে বেড়াল হয়েছিলেন, শেখর চলে গেছে তাকে কুকুর হয়ে উঠলেন। শুভ আর অরোহী থানায় যায়, কিন্তু কোনো খোঁজ দিতে পারল না ওর ভাই। অরোহী কান্নায় ভেঙে পড়ল। শুভ অরোহীকে সান্ত্বনা দিতে লাগলো। হঠাৎ করেই অরোহীর ফোনটা বেজে উঠল। আননোন নম্বর থেকে কল আসছে। রিসিভ করতেই ওপাশ থেকে, ম্যাডাম, আপনার ইমরান স্যার পেছনে একটা অপারেশনে গেছেন, তাই সে আপনার সাথে যোগাযোগ করতে পারছেন না। আমাদের জানাতে বললো, তাই জানিয়ে দিলাম। অপারেশন শেষ হলেই বাসায় ফিরে যাবে, চিন্তা করবেন না, ভালো থাকবেন। অরোহী কিছু বলার আগেই ফোনটা কেটে দিল। শুভ অরোহীর দিকে তাকিয়ে, কে ফোন দিয়েছিল? কি বললো? ভাইয়া কোনো একটা কাজে গেছে, তাই আমার সাথে যোগাযোগ করতে পারছে না। বলছিলাম না এত ভেঙে পড়ো না, চলো কিছু খাবে। আর কত থাকবে খালি পেটে? মেহরাব আম গাছের তলায় বসে আছে। মেহরাবকে ঘিরে অনেক ছাত্রছাত্রী। সামনের দিকে দুপাশে দুদল দাঁড়ানো। একটু আগে যারা মারামারি করেছে, মেহরাব বলে উঠল, একজন আরেকজনকে ধরে কোলাকুলি করো। মেহরাবের এইরকম কথা শুনে হেসে দিল সবাই। কেউ কেউ বলতে লাগলো, এটা কেমন বিচার করা হচ্ছে। নীলয় বলে উঠল, ও জানবে কি করে? ও কি বুঝে নাকি বিচার কিভাবে করতে হয়? মেহরাব মুচকি হেসে, আমার বিচার করাটা একবারে ভিন্ন ধরনের। যদি কেউ না মানো তবে তাকে কলেজ ছাড়তে হবে। সবাই মেহরাবের দিকে হাঁ হয়ে তাকিয়ে পড়ল। মেহরাব বলে উঠল, আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। তোমরা যারা আমার কথা মতো চলবে না, তারা আর কলেজে আসতে পারবে না। কেন, তোর খারাপ কথাগুলো খারাপ কাজও করাতে বাধ্য করবি নাকি? হ্যাঁ, করব। যে না শুনবে সে টিসি নিয়ে কলেজ ছেড়ে চলে যাবে। বাকিটা তোমাদের ইচ্ছা। সবাইকে সাফ সাফ জানিয়ে দিলাম আমি। এটা খুব অন্যায় করছিস মেহরাব। সবে তো শুরু। এই 4টা বছর রূপ একবার বদলে দিব কলেজের আমি। তোমাদের আমি কি করতে বললাম? সবাই একে অপরের সাথে কোলাকুলি করলো। একসাথে দাঁড়াও সবাই। মেহরাবের কথায় একসাথে দাঁড়ালো। মেহরাব বলে উঠল, একটা মুরগিও তার বাচ্চাগুলো এক জায়গায় থাকলে কিন্তু একটা বেজি সহজে আসতে পারে না। বেজির টার্গেট কিন্তু একটাই মুরগি ধরবে। মুরগির বাচ্চা ধরতে পারলেও বেজির কিন্তু মুরগি আস্তে আস্তে ধরতে বেশি অসুবিধা হবে না, কারণ তারা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। মেহরাবের এমন আচমকা কথা শুনে সবাই হাঁ হয়ে গেল। আশফাত বলে উঠল, ভাইয়া, এই কথা কেন? মেহরাব মুচকি এসে, আমাদের কলেজটার উপর অনেকের নজর আছে। এখন যদি তোমরা মারামারি করে আলাদা হও তবে কিন্তু তারা কলেজে ঢুকে পড়বে। তোমরা সবাই একসাথে থাকলে কিন্তু কেউ এসে ঝামেলা করতে পারবে না। আর হ্যাঁ নীলয় ভাইয়া, আমি জানি আমি ছোট্ট, আপনি বড়। আমাকে যদি নেতা হিসেবে মানতে না পারেন, আপনি কিছুদিন কলেজে আসেন না, কিন্তু এদের ভেতর কোনো ঝামেলা পাকাবেন না, এটাই অনুরোধ আমার। আমি চাই কলেজের সবাই একসাথে মিলেমিশে থাকবে, কোনো দুই পক্ষ থাকবে না কলেজে। মেহরাব সবাইকে এক জায়গায় করলো। সবাই এক জায়গায় হওয়ার পর মেহরাব যে কথাটা বলল, তার জন্য কেউ প্রস্তুত ছিল না এটা শোনার জন্য। শুভ আর আরোহী কলেজের ভেতরে প্রবেশ করলো। সবাইকে দাঁড়াতে দেখে কৌতূহল নিয়ে এগিয়ে গেল। মেহরাবের কথা শুনে সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে গুনগুন করছে। তখনই মেহরাব বলে উঠল, সাইলেন্ট। আমি যেটা বলেছি আশা করি সবাই শুনবেন। প্রতি সপ্তাহের বুধবারে সবাই 10 টাকা দিবেন, আর এই টাকাটা উঠাবে প্রতিটা ক্লাসের লিডার। মেহরাব চলে গেল। স্যার ম্যাডামরা সবাই অবাক। এমন কথা আজ পর্যন্ত কেউ বলেনি। সবার ভেতরে ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছিল।
নিলয় এসে স্টেজে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে, শোনো ভাই বোনেরা, আমরা এখানে লেখাপড়া করতে আসছি, কাউকে টাকা দিতে না। সো আমরা মেহরাবের কথা মানব না, আমরা ওকে কলেজের নেতা হিসেবে মানি না। সবাই একসাথে বসে। হ্যাঁ হ্যাঁ, আমরা মানি না। নিলয় বলে উঠল, নতুন কোনো ধাঁধা শুরু করবে, আমাদের সবার টাকা নিয়ে একাই লুটে খাবে, তা কখনো হবে না। আমরা এর প্রতিবাদ করবই। সবাই নিলয়ের সাথে একসাথে হাত তুলে, মানি না আমরা মেহরাবের কথা, মানবো না কখনো। কলেজে কোনো জালিয়াতি নেতার সাপোর্ট দিব না, দিব না, দিব না। এক অত্যাচারী অন্য এক প্রতারককে নেতা বানিয়ে দিয়ে গেল, আমরা মানি না, মানবো না। প্রিন্সিপাল স্যার সবাইকে হাতের ইশারা দিয়ে থামতে বললেন। তোমরা যে যার ক্লাসে যাও, ব্যাপারটা আমি দেখছি। না স্যার, আমরা সবাই মেহরাবের পতন চাই। সবাই একসাথে, হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা পতন চাই। ঠিক আছে, সবাই শান্ত হও, আমি দেখতেছি কি করা যায়, সবাই ক্লাসে যাও। শুভর অরোহী এসে আশরাতের কাছে জিজ্ঞেস করলো, কি হয়েছে রে? আর বলেন না ভাইয়া, মেহরাব বলেছে প্রতিটা স্টুডেন্টের প্রতি সপ্তাহে মোটমাট 10 টাকা করে তাকে যেন দেওয়া হয়। অরোহী ভ্রুকুচকে, খ্যাত পোলাটা নতুন ভিক্ষার রাস্তা ধরছে নাকি? আর ওর কথা বা সবাই শুনবে কেন? আশফাত বলে উঠল, হ্যাঁ, কিন্তু সে কলেজের নেতা এখন। অরোহী শুভ হাঁ করে পড়ল। রাসেল, নিলয় আর ওর দলের লোকজন গোল মিটিং করা শুরু করে দিল। ভাই, এ তো দেখছি আস্ত ডাকাত। কিভাবে টাকা হাতিয়ে নেবে সেই বুদ্ধি। তাই তো বলি, রিয়াদ কেন ওকে নেতা বানালো? নিশ্চয়ই হৃদয়কে কিছু পার্সেন্ট দেবে। নিলয় বলে উঠল, রিয়াদের পার্সেন্ট লাগলে রিয়াদ এই কাজটা অনেক আগেই করত। ও নিজেই চাইতো, কিন্তু মেহরাবকে দিয়ে ভাবনার বিষয়। রাসেল বলে উঠল, ভাই, জেলা সভাপতিকে জানানো উচিত। নিলয়ের মুখে হাসি ফুটে উঠল। এতদিনে সঠিক একটা বুদ্ধি দিলি। অরোহী হা হয়ে আশফাতকে বলল, ওই খ্যাত পোলা কিভাবে? রিয়াদ ভাইয়ার কি হয়েছে? রিয়াদ ভাইয়া তো বানিয়ে দিল ওকে নেতা। এটা হতে পারে না। আমরা যাকে পৌঁছাতাম সে নেতা কিভাবে মানব? আশফাত বলে উঠল, না মেনে উপায় নেই, কলেজের রুল সহ নিশ্চয়ই জানো। বিকালে নিলয় মিজান সাহেবকে সবকিছু বলল। মিজান সাহেব একটু নড়ে চড়ে বসলো। কলেজের সবার থেকে ও চাঁদা তুলবে, সাহসটা দেখছেন ভাই? ওকে, কাল কলেজে আসছি আমি, কথা হবে। আমাকে এখন উঠতে হবে, কাল কলেজে যে চা ব্যবস্থা করার করে দেব। মিজান সাহেব উঠে চলে গেল। নিলয় আর রাসেলের মুখে হাসি ফুটে উঠল। এদিকে ফ্যাক্টরির গেটের সামনে বসে আছে মেহরাব ও ম্যানেজার। ম্যানেজার মেহরাবকে বলল, বসকে বলেছি, বস রাজি হয়েছে, প্রতি মাসে 5,000 টাকা দিবে। মেহরাব অবাক হয়ে, এত সহজে মেনে নিল? যাক, বুদ্ধি আছে আপনার বসের। কাল থেকে স্টার্ট করো, অ্যাডভান্স দেন। ম্যানেজার মেহরাবকে 5,000 টাকা দিল। মেহরাব টাকাগুলো নিয়ে হাসতে লাগলো। টাকায় চুমু খেয়ে বলতে লাগলো, এই খ্যাতটাকে কে আটকায় এখন? টাকা দিয়ে কাজ করব, সকালে রাস্তায় গাড়ি সিরিয়াল ধরিয়ে দেব, আমার কথায় সব চলবে। নেতা হয়েছে আমি, আমার স্বপ্নগুলো এখন কে আটকাবে? এই টাকার জন্য আমি কিচ্ছু করতে পারিনি, তবে এবার হবে সবকিছু। পরদিন সব স্টুডেন্ট ক্যাম্পাসে ঘিরে হাতে বড় কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে। তাতে লেখা, মেহরাবকে আমরা নেতা হিসেবে চাই না। মেহরাবের কোনো কথা কেউ শুনবে না। মেহরাবের দাবি কেউ মানবে না। আমাদের দাবি মানতে হবে। কেউ কেউ স্লোগান দিচ্ছে। অন্যদিকে মেহরাব বাস সমিতির মালিকের কাছে গেল। মেহি সাহেব, আপনাদের সব বাস গাড়ি আমার কলেজের সামনে থেকে যায়, এছাড়া আর কোনো পথ নেই। নিশ্চয়ই আপনি চান আপনার সমিতির সকল গাড়ি ঠিকঠাক মতো রাস্তায় চলুক, কোনো ঝামেলা ছাড়া। মিহির সাহেব অবাক হয়ে, কে তুমি আর কি চাও? আমার টাকা চাই, আর আমি কলেজের নেতা, সো টাকা না দিলে গাড়ি চলবে না, এটাই ফাইনাল কথা। মানে কি? মানে কিছু বুঝি না আমি। নিরীহ মানুষদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করছেন, সব খবর জানি আমি। এখন ভেবে দেখুন, কত চাই তোমার? 10,000 টাকা প্রতি মাসে। মিহির সাহেব হেসে উঠল। মাত্র এই কয়টা টাকার জন্য থ্রেট দিলা? যাও দেব। অ্যাডভান্স দেন।
মেহের সাহেব টাকাগুলো দিয়ে দিল মেহেরাবের কাছে। মেহেরাব হাসি খুশি ভাবে টাকাগুলো নিয়ে কলেজের দিকে গেল। এদিকে ফর্ম ফিল আপের জন্য কিছু ছেলে মেয়ে প্রিন্সিপালের রুমে গেল। স্যার, আমাদের টাকাটা যদি কমিয়ে দিতেন, এত টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না। দেখো, এখানে আমার কোনো হাত নেই, বোর্ড থেকে নির্ধারণ করা হয়েছে, তোমরা দেখো পারো কিনা। স্যার, আমাদের সংসার টেনে টুনে চলে, বাসায় বলছিলাম তাদের হাতে এই মুহূর্তে এতগুলো টাকা দেওয়া সম্ভব না। প্রিন্সিপাল রাগী স্বরে, আগে থেকে খেয়াল থাকে না সামনে ফর্ম ফিল আপের টাকা লাগবে, সেগুলো গুছিয়ে রাখতে, যাও টাকা নিয়ে এসো। ফর্ম ফিল আপ না হলে পরীক্ষা দিতে পারবে না, আমার হাতে কিছুই করার নেই। সবাই প্রিন্সিপালের কথা শুনে চলে গেল। এমনও অনেক ছাত্রছাত্রী আছে যারা টাকার অভাবে পরীক্ষা দিতে পারে না, লেখাপড়া থেকে বঞ্চিত, থেমে যায় তাদের স্বপ্নগুলো। মেহেরাব কলেজে ঢুকে হা হয়ে গেল। সবাই মেহেরাবের দিকে তাকিয়ে আছে। মেয়েরা সবার হাতে ওর বিরুদ্ধে কিছু লেখা। মুচকি এসে সামনের দিকে গেল, চোখ পড়ল আম গাছের দিকে। সবাই মানব বন্ধন করেছে, এরা এখানে মন খারাপ করে বসে আছে। মেহেরাব ওদের সামনে গিয়ে, কি ব্যাপার, আপনারা এখানে মন খারাপ করে বসে আছেন কেন? ওদের সাথে যোগ দিন না কেন? একজন বলে উঠল, কলেজে থাকলে তো যোগ দিব, যেখানে থাকবো না সেখানে যোগ দিয়ে কি করব? মেহেরাব অবাক। মানে কি, কি হয়েছে, কোনো সমস্যা? অন্য একজন পাশ থেকে বলে উঠল, হ্যাঁ সমস্যা। তার জন্য তুমি কি করবে? পারবে সমস্যা দূর করতে? ও তাই তো, ঠিক আছে। মেহেরাব সবাইকে ডাক দিল। সবাই এসে জমা হলো মেহেরাবের সামনে। মেহেরাব সবার সামনে দাঁড়িয়ে আছে। কলেজের ভেতর 10টা মোটরসাইকেল ঢুকলো, তার মাঝে দামি কার। নীলাই স্লোগান দেওয়া শুরু করলো, সাথে সবাই তাল মেলালো। গাড়ি থেকে মিজান সাহেব নামলো, সবার গলার স্বর গিয়ে উচ্চ হলো। প্রিন্সিপাল 2 তলা থেকে সব দেখছে। মেয়েরা রীতিমতো অবাক হয়ে গেল। মিজান সাহেব হাতের ইশারা দিয়ে তার সাথে আসা লোকজনকে থামতে বলল। মিজান সাহেবের সামনে নিলয় এসে, ভাই আসসালামু আলাইকুম। দেখছেন ভাই, সবাই ওই পিচ্চির বিরুদ্ধে, কেউ ওকে মানতে চায় না। ওয়ালাইকুম আসসালাম। প্রিন্সিপালের রুম থেকে এসে যা বলার বলবো। মিজান সাহেব সোজা চলে গেলেন সিঁড়ি বেয়ে 2 তলায়। মেয়েরা হাত জাগিয়ে সবাইকে থামতে বলল। প্রথমে থামতে বললেও কেউ শুনল না, পরে এক ঝাড়িতে থেমে গেল। কি সমস্যা সবার? হ্যাঁ, আমার বিরুদ্ধে স্লোগান? বাহ বাহ, আমি নেতা হয়েছি দেখে যাদের কাজ হলে তাদের উস্কানিতে সবাই লাফিয়ে পড়েছেন দেখে। অরোহী বলে উঠল, আমি কারো উস্কানিতে এখানে আসিনি, আমরা তোকে পছন্দ করি না। আর তুই কি বলিস, সবাইকে প্রতি সপ্তাহে 10 টাকা করে দিতে? চাঁদাবাজি করতে এসেছিস? মেহেরাব একটু হেসে, একজন নেতার সামনে কিভাবে কথা বলতে হয় এটার অভাব আপনার উপর আছে। আপনার নামটা জানি না, তবে এই যে চিল্লিয়ে মানববন্ধন করে যাই করেন না কেন, আমার কিচ্ছু করতে পারবেন না। আর হ্যাঁ, সবাইকে বলি, পড়াশোনা করে কি ব্রেনের গোবর চাষ করেছেন নাকি? হ্যাঁ, আমার বিরুদ্ধে দাঁড়িয়ে কি করবেন? পদত্যাগ, তাই না? তারপর আরেকজন নেতা আসবে কি, তাই তো? রাসেল বলে উঠল, আমরা সবাই বিকালে তার কাছে যাব, আমরা যোগ্য নেতা নির্বাচন করব। তোর মতো চাঁদাবাজকে কেউ সাপোর্ট করবে না। ও তাই বুঝে, কেউ না করলেও সমস্যা নেই, তবে এখানে আমি ঠিকই থাকবো। আর সবাইকে আমার কথা মতো চলতে হবে, এটাই হলো কথা। আর হ্যাঁ, সবাইকে বলে, আপনারা যে এদিক সেদিক টাকাগুলো নষ্ট করে সেখান থেকে 10 টাকা করে দিতে কার বাঁধবে না। আর পড়ার দিকে মন না দিয়ে আসছেন, 10 টাকার জন্য মানববন্ধন করতে খুব হাস্যকর। এতক্ষণ চিল্লিয়ে গলা তো শুকিয়ে ফেলেছেন। 1 বোতল পানি কেউ এগিয়ে দিয়েছে নাকি কেউ খেতে দিয়েছে? সবাই মাথা নিচু করে নিল। মেহেরাব বলতে লাগলো, এইসব ঝামেলা না পোহায়ে পড়ার দিকে অগ্রসর হয় সবাই। 10 টাকার বড় কথা না, নিজে কেরিয়ার গড়াটাই বড় কথা। বাজে চিন্তা বাদ দিয়ে পড়ায় মন দাও। এখানে তো অনেকে আছে সিগারেট দিয়ে শুরু করে অনেক কিছুই খান, তখন তো আর অসুবিধা হয় না টাকা খরচ করতে। সেখান থেকে 10 টাকা করে দিতে কারো বাঁধবে না। যে যার ক্লাসে চলে যান, ক্লাস করুন, কাউকে যেন বাহিরে না দেখি। মেহেরাব কথাটা বলে চলে গেল প্রিন্সিপালের রুমে। নীলাই অরোহীকে বলল, দেখলি তোকে কত বড় বললো। ভাইয়া আসুক, ওর ব্যবস্থা করে ছাড়বো। আমাকে কথা শোনানো।
সবাই যে যার মতো করে চলে যাচ্ছিল। নীলয় সবাইকে থামিয়ে, জেলায় সভাপতি আসছে, সবাই একটু থামো। আশফাত বলে উঠল, ভাইয়া আমরা তো এসব করে কিছুই পাবো না, তাছাড়া এতেও আমাদের ক্ষতি হবে পড়াশোনার। পাশ থেকে রিমি বলে উঠল, ভাইয়া আমরা তো 5-10 টাকা ভিক্ষা দিয়ে থাকি, এখানে মেহরাবকে দেওয়া কোনো ব্যাপারই না। আমাদের কেরিয়ার নিয়ে ভাবা উচিত। কেরিয়ার গড়তে পারলে এসব টাকা তখন টাকা নয়, কাগজ মনে হবে। নিজের কেরিয়ার নিজে না গড়লে কেউ গড়ে দিবে না। নীলয় আর কিছু বলতে পারে না। তার ভেতর মেহরাবের কাঁধে হাত রেখে মিজান সাহেব নিচে নেমে আসলো হাসি মুখে। সবাই হা হয়ে তাকিয়ে আছে। মিজান সাহেব দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলল, এতদিনে তোমরা তোমাদের যোগ্য নেতাকে পেয়ে গেছো। সবার ওর কথা মতো সবার জন্যই ভালো হবে। মিজান সাহেব চলে গেল। মেহরাবের মুখে শয়তানের হাসি ফুটে উঠল। নীলয় রাসেল হা হয়ে রয়েছে। সব একেবারে মাথার উপর দিয়ে গেল সবার। ব্যাপারটা বুঝলাম না, কি করলো মিজান ভাই? সবকিছু মাথার উপর দিয়ে গেল, ভাই কিছু করলো না। আমাদের সম্মান সব শেষ। ওই কলেজে আর কখনো আসবো না। ওই পিচ্চিকে আমি কখনো নেতা হিসেবে মানতে পারবো না। ভাই আমাদের কি হবে তাহলে? তবে কি আমরা ও আশা বন্ধ করে দিব? তোরা বন্ধ করবি কি জন্য? তোরা আসবি যাবি আর আমাকে তথ্য দিবি সবকিছুর। ঠিক আছে ভাই। নীলয় চলে গেল কলেজ থেকে। মেহরাব মনে মনে ভাবছে, গুটি যে যত চাল দাও না কেন, আসল গুটিটা আমারই কাছে। পরের দিন প্রিন্সিপালের রুমের কাছে সিরিয়াল দিয়ে ছাত্রছাত্রী দাঁড়িয়ে আছে। তারা সবাই খুব অবাক। এক রাতে প্রিন্সিপাল স্যার চেঞ্জ হলো কিভাবে? তাদের বিনা টাকায় ফর্ম ফিল আপ করাবে। তারা আর কেউ টাকার জন্য থমকে দাঁড়াবে না। পরীক্ষায় সুন্দরভাবে যোগ দিয়ে নিজের কেরিয়ার সুন্দরভাবে গোছাবে। শুভ আর অরোহী দুজনে বসে আছে ক্যাম্পাসের ভেতরে। কলেজটা আজ ওদের কাছে অচেনা লাগছে। কলেজে কোনো উত্তেজনা নেই, কোনো প্রকার ঝামেলা নেই। সবাই যে যার স্বাধীনভাবে চলছে। শুভ বলে উঠল, কত সুন্দর নীরব পরিবেশ, তাই না? কতটা স্বাভাবিক লাগছে সবাইকে। কারো ভিতরে কোনো ভয় ভীতি নেই আর। আচ্ছা, এমনটা ভাবে বদলে যাবে এসব আগে ভাবতে পারিনি। হ্যাঁ, তবে কি মেহরাব কোনো প্রকার ঝামেলা করবে? ও টাকা নিয়ে করবে? এই প্রশ্নটা আমারও। এটা ওর নতুন কোনো ধান্দা। 2-1 মাস দেখি, বেশি ঝামেলা পাকালে লিমনকে দিয়ে ওকে সাহেস্তা করব। হ্যাঁ, ওর বিরুদ্ধে মামলা দায়ের করব। তার আগে আমাদের ওর সাথে মিশতে হবে, ওর আসল উদ্দেশ্য জানতে হবে। ঠিক কথা বলছো, ওর উদ্দেশ্য জেনে ওকে ঘায়েল করতে হবে। মেহরাব রাস্তা দিয়ে আসছিল। ও রাহাত আর রকিকে দাঁড়ানো দেখে ওদের সামনে গিয়ে, কি ব্যাপার ভাইয়ারা, কলেজে যাবেন না? রাহাত রকি দুজনে অবাক হয়ে তাকিয়ে আছে মেহরাবের ভালো কথা শুনে মুখের দিকে। জানি আপনারা আমার সিনিয়র, তাই আপনাদের সম্মান করি। তবে এই না যে আমি কলেজের নেতা, তার জন্য আমার অহংকার থাকবে। আপনাদের কলেজে আপনাদের কাছে কেউ নেয়নি। তবে হ্যাঁ, একটা কথা, রাহাত রকি একে অপরের দিকে চোখ বড় বড় করে দিয়ে তাকিয়ে মেহরাবের দিকে তাকালো। নিজের কেরিয়ার নিয়ে চিন্তা করুন। এভাবে আর কতদিন পলিটিক্স করেন ভালো কথা, তবে পলিটিক্সের ভেতর কিছু নিয়ম কানুন আছে। আগে এসব নিয়ম কানুন জানলে আপনাকে কেউ ঠেকাতে পারবে পলিটিক্স করাতে। তবে আপনারা এদিক দিয়ে ব্যর্থ। রাহাত বলে উঠল, কিসের নিয়ম কানুন? তুই আমাদের থেকে বেশি জানিস? বেশি জানি বললে ভুল হবে, তবে যা জানি তা দিয়ে আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে। এই 4 বছর আমার কেরিয়ার অন্য পর্যায়ে চলে যাবে। সেই আশায় ঘুম কমায় দিস না। আপনারা কলেজে চলে আসেন, পড়াশোনায় অগ্রসর হন। মেহরাব কথাটা বলে চলে গেল। মেহরাবের কথা শুনে অবাক হয়ে দুজনে ভাবছে। প্রিন্সিপালের কাছে সবার নাম, রোল, বিভাগের নাম লিস্ট করে দিল। প্রিন্সিপালকে সবাই ধন্যবাদ বলছে। কেউ কেউ বলছে, স্যার আপনার উপকার কখনো ভুলব না। প্রিন্সিপাল একটা কথা বলল সবার উদ্দেশ্যে, নিজের চিন্তাধারা যদি সৎ হয় তবে তোমার জীবনে কিছু করতে পারবে। হ্যাঁ, সৎ চিন্তা ভাবনায় চলার পথে অনেক বাধা আসবে, তাই বলে ভেঙে পড়লে চলবে না। নিজের কাজকে সৎ রাখো, ভালোবাসার কমতি কখনো হবে না। মেহরাব কলেজের গেটে ঢোকার সময় মেহরাবকে সবাই সালাম দিচ্ছে।
মেহরাব রীতিমতো অবাক হয়ে যায়। সবার সালামের উত্তর দিয়ে সামনের দিকে এগোচ্ছে, তখনই ডাক দিল অরোহী। মেহরাব ভাইয়া শোনো। মেহরাব থমকে দাঁড়ায় অরোহীর ডাকে। রীতিমতো হাঁ হয়ে গেল মেহরাব অরোহীর ভাইয়ের ডাক শুনে। অরোহীর সামনে এসে, ভাইয়া কালকের জন্য সরি, রাগের মাথায় সব কিছু বলে ফেলেছি, সরি, মাফ করে দিবেন। আর আপু কি বলছেন? আপনি আমার এক ব্যাচ সিনিয়র, আপনি আমাকে তুই বা তুমি করে বলতে পারেন। আমি ভুল করলে তা বড়রাই ধরিয়ে দেয়, সমস্যা নেই আপু, আমি কিছু মনে করিনি। অরোহী মাথা নিচু করে, আপনি তো আমাদের কলেজের নেতা, আপনাকে তুই বা তুমি বললে বেয়াদবি হয়ে যাবে। মেহরাব মুস্কে এসে, নেতা হয়েছে তো কি হয়েছে, নেতা কিন্তু বন্ধু হয়। আর আপনি আমার সিনিয়র, আমাকে আপনি করে বললে এটা সব থেকে বেশি বেয়াদবি দেখাবে। মেহরাব মুস্কে এসে প্রিন্সিপালের রুমের দিকে চলে গেল। অরোহী মেহরাবের ব্যবহারের কাছে সন্তুষ্ট হলো। অরোহী শুভর সামনে গেল। মেহরাব দোতলায় উঠতে সবাই মেহরাবকে দেখে সাইড হয়ে দাঁড়ালো। মেহরাব ওদের পাশ দিয়ে যাচ্ছে, সবাই সালাম দিচ্ছে, মেহরাব উত্তর দিচ্ছে। মেহরাব এদের দেখে মুচকে এসে উঠল। প্রিন্সিপালের রুমের ভেতর ঢুকতেই প্রিন্সিপাল মেহরাবকে চেয়ারে বসতে দিল। রাহাতের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলো রিয়াদ ফোন করেছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে, কোনো খবর আছে নাকি? না ভাই, তবে মেহরাব আমাদের জ্ঞান দিয়ে গেছে, ওকে তো আমি। থাম থাম, চুপচাপ সহ্য করে যা, ছেলেটা আর তো কয়দিন আছে। রাহাত অবাক হয়ে, মানে ভাই? এতদিন বুঝতে হবে না, আমি শীঘ্রই আসছি। হ্যাঁ ভাই, তুমি এসো, ওর যে কি হাল করব। বয়ান না দিয়ে কাজে দেখাস। ফোনটা কেটে দিল রিয়াদ। রাহাত রকি চিন্তায় পড়ে গেল, ভাই কি করবে তাহলে। অন্যদিকে রিয়াদ মনে মনে বলতে লাগলো, আজ তো মেহরাবের শেষ দিন। সবাই একে একে ফর্মগুলো মেহরাবের সামনে দিল। একজন বলে উঠল, ভাইয়া ভাইয়া ফর্মটা পূরণ করে দেবে, এটার জন্য আলাদা পারিশ্রমিক পাবেন আপনি, কিন্তু আমাদের ফ্যামিলিতে সমস্যার কারণে আপনাকে টাকা দিতে পারছি না। মেহরাব মুচকে এসে, কোনো একদিন দিলে হবে। প্রিন্সিপাল মেহরাবের কাঁধে হাত রেখে, তুমি পারবে সবকিছু করতে, অল দ্য বেস্ট। ফর্মগুলোতে একে একে সবারটা পূরণ করে দিল মেহরাব। প্রিন্সিপালের সাথে কথা বলে মেহরাব কলেজ থেকে বের হতে দেখলো শুভ, অরোহী, আশফাত, মীরা, সাথে আরো অনেকে দাঁড়িয়ে আছে। মেহরাব বেশ অবাক হলো। মেহরাব ওদের সামনে গিয়ে দাঁড়ালো। আশফাত মেহরাবকে বলে উঠল, ভাই আপনি যদি প্রিন্সিপাল স্যারকে বলে তানিশার ফর্ম ফিল আপ টাকাটা যদি কমিয়ে দিতেন তবে উপকার হতো। মেহরাব আশফাত আর তানিশার দিকে তাকালো, মাথা নিচু করে আছে। কাল প্রিন্সিপাল স্যারের কাছে গেলে হবে। আর হ্যাঁ, ফর্মটা আমার কাছ থেকে নিয়ে নাপু, ওকে? মেহরাব চলে যায়। সবার মুখে হাসি ফুটে ওঠে। জান্নাতুল রিয়াদের কাছে গিয়ে, কতদূর কি করলা তুমি? কাজ হয়ে যাবে। সত্যি হয়ে যাবে তো? রিয়াদ জান্নাতুলের মুখ ধরে, হ্যাঁ জানো, খুব সহজে হয়ে যাবে, শুধু অপেক্ষা। নিজের দেশ ছেড়ে এখানে থাকতে কেমন জানি লাগে। হ্যাঁ, আমারও ভালো লাগছে না জানো। রাত 9টা। মেহরাব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। পেছন থেকে কেউ একজন এসে মেহরাবের মাথায় বাড়ি দিল। মেহরাব চোখে কেমন অন্ধকার দেখতে লাগলো। এক টাইম রাস্তার উপরে পড়ে গেল। সাথে সাথে মেহরাবকে গাড়িতে তুলে নিল। মেহরাবের যখন জ্ঞান ফিরল তখন মাথার ওপর 25 ওয়াটের বাল্ব চলছে। বাল্বের লাল আলোয় লোকজনের আবছা দেখা যাচ্ছে। মেহরাবের কানে আসলো কেউ একজন কথা বলছে, বস কাজ হয়ে গেছে, এখন শুধু অপরে পাঠানোর পালা। ওপাশ থেকে, না পাঠিয়ে ফোন দিছিস কেন, আগে পাঠা। জাস্ট 5 মিনিট বস। অন্যদিকে রিয়াদ গালাগাল করছে ফোনে, কুত্তার বসে তোদের কি বলছি, তোরা কি করছিস? ওকে যেখান থেকে পারিস খুঁজে নে। বস সব জায়গায় খুঁজেছি, কিন্তু মেহরাবকে কোথাও পাচ্ছি না। রিয়াদের চিল্লানো শুনে জান্নাতুল ছুটে চলে আসলো। কি হয়েছে, চিল্লাছো কেন? আরে মেহরাবকে ওরা খুঁজে পায়নি, তাহলে গেল কোথায় ও? কি বলছো? তোমার লোকেদের আমার চেনা হাড়ে হাড়ে, ভালো করে খুঁজতে বলো। মেহরাবের হাত পা চেয়ারের সাথে বাঁধা। মেহরাবের পুরো শরীর ব্যথা হয়ে রইল। মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। আগন্তুক লোকটা এসে মেহরাবের কাছে এসে, তোর আজকে শেষ দিন, এই বয়সে নেতা হতে চেয়েছিস,
সাপের গর্ত ঢুকে পড়েছিস। মেহরাবের কপালে পিস্তল ঠেকিয়ে ধরল। ভাই মেহরাব তো ওইখানেও নেই। যে করেই হোক ওকে খুঁজে বের করে ওদের দেখিয়ে দে। ঠিক আছে। রিয়াদ ফোনটা কেটে দিল। হাত মুঠ করে পুরো শরীর রাগে জ্বলছে। বলতে লাগলো, আমার শিকার কখনো বিফলে যায়, তাহলে আজ কেন যাবে? না, তা হতে দেওয়া যাবে না। আরে এত টেনশন নিচ্ছে কেন? আজ না পেলে কাল তো ঠিকই পাবে। আগন্তুক লোকটা পিস্তলের ট্রিগার চিপতে যাবে, তখন সে মাটিতে লুটিয়ে পড়ে। সাথে থাকা লোকজন ভয়েতে এক পা করে পিছনে সরে যায়। মেহরাব কোনো রকম চোখ খোলা রাখার জন্য যুদ্ধ করছে। একে একে সবার নিথর দেহ মাটিতে পড়ে যায়। মেহরাবের যখন জ্ঞান ফেরে, তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করলো। কিছু একটা মনে করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তার ভেতরে ডাক্তার চলে আসলো। কেমন ফিল লাগছে তোমার? জি ভালো, কিন্তু আমি এখানে কেন? কে একজন এসে তোমাকে দিয়ে গেছে। তখন তোমার জ্ঞান ছিল না। তোমাকে রাস্তায় পড়ে থাকতে দেখে এখানে নিয়ে এসে দিয়ে গেছে। কে দিয়ে গেল? তার কোনো ঠিকানা? না, আমরা রাখতে পারিনি। দুপুর 12টা। শুভ, অরোহী, আশফাত, রিমি, ইভা, তমা মিলে আড্ডা দিচ্ছিল। তখন রাহাত এসে, এই তোদের নেতা কই বলতে পারিস? না ভাই, আজ সারা সকালে তাকে ক্যাম্পাসে দেখিনি। ওকে, ও যদি আসে আমাকে খবর দিস কেমন? ঠিক আছে, দিব। রাহাত চলে গেল। জান্নাতুল রিয়াদকে বলল, কোনো কিছু হলো কি? পেয়েছে ওকে? না, একদিনে উধাও কেমনে হলো বুঝি না তো। মানে কি সব জায়গায় খুঁজে দেখেছে? কলেজেও বলে আসেনি। জান্নাতুল মুখটা গম্ভীর করে, তাহলে কোথায় গেল? মেহরাব মনে করার চেষ্টা করেছে কি হয়েছিল। রাস্তা দিয়ে যাওয়ার পথে কেউ একজন বাড়ি মারে, তারপর চোখ খুলে একটা লোককে দেখলাম। তারপর কি হলো? লোকটা তো আমাকে মারার জন্য কুল ঠেকিয়েছিল। তাহলে সে লোকটা গেল কোথায়? এর ভেতর একজন নার্স আসলো ইঞ্জেকশন নিয়ে। মেহরাব সেদিকে খেয়াল করলো না। নার্স এসে মেহরাবের হাতে ইঞ্জেকশন দেয়। মেহরাব ঘুমিয়ে পড়ে। সন্ধ্যা ছুঁই ছুঁই। এমন সময় একটা লোক খালের পাশে কিছু মরাদেহ পড়ে থাকতে দেখে সাথে সাথে পুলিশকে ফোন দেয়। পুলিশের সাথে মিডিয়া এসে হাজির। সাংবাদিকরা ফটো তুলতে ব্যস্ত। পুলিশ, ডিবি তারা লাশগুলো ভালো করে দেখছে। ডিবি অফিসার লিমন পুলিশ অফিসার সাগরকে বলল, এদেরকে সাইলেন্সার দিয়ে মারা হয়েছে, কিন্তু কারা মারলো? হ্যাঁ, ময়না তদন্তের রিপোর্ট আসলে আমরা সিওর হতে পারবো মিডিয়াকে কি জবাব দিব। আপনি ওদিকটা সামলান, আমি এদিকটা সামলাচ্ছি। সরাসরি লাইভে নিউজটা দেখানো হচ্ছে। নিলয় নিউজ দেখে রীতিমতো ঢোক গিলতে থাকে। বারবার পানি খাচ্ছে। খবরটা রিয়াদের কানে গেল। রিয়াদ রীতিমতো হা হয়ে গেল। জান্নাতুল রিয়াদের অবস্থা দেখে এক গ্লাস পানি এনে ধরলো। রিয়াদ পানি খেয়ে নিল। জান্নাতুল অবাক হয়। কি হয়েছে তোমার? আসলাম ভাইয়া নেই। হোয়াট বলছো কি? হ্যাঁ, তাকে সহ তার দলের লোককে খালে মেরে ফেলে রেখে গেছে। কে বা কারা করলো? এমন টপ মাফিয়াকে টপকে দিল? কিছুই তো বুঝতে পারছি না। কোনো একটা রহস্য আছে নিশ্চয়ই। লিমন মিডিয়াকে সামলে নিল। জায়গাটা লাল অ্যালার্ট কোড দিয়ে রাখলো, কেউ যেন প্রবেশ করতে না পারে। যদি মৃত্যুর কোনো ক্লু পায়। মিজান সাহেব নিউজটা দেখা মাত্রই চলে আসে। পুলিশ অফিসার সাগরকে বলল, কে মারলো এদের, আর এরা বা এখানে গেল? মিস্টার মিজান সাহেব, যতদূর জানি এরা কোনো অপারেশনের জায়গা থেকে অন্য জায়গায় মিশনে আসে। এদের একটা ক্লু আমরা পাচ্ছিলাম না, তাই ধরতেও পারছিলাম না। তবে যে এই কাজটা করেছে অনেক বড় ভুল করেছে। তাদের সবাইকে আইনের আওতায় ঠিকই আনবো। সাগর কথাটা বলে চলে গেল। মিজান সাহেব অবাক হয়ে চেয়ে আছে। এই শহরে ওদের উপরে আর কেউ চোখ তুলে কথা বলতে ভয় পায়। তাহলে কে করলো এই কাজ? নিলয় রাসেলকে ফোন দিয়ে ডেকে নিল। রাসেল নিলয়কে বলতে লাগলো, ভাই নিউজ দেখছেন? এদের উপরে তাহলে কে আছে? আমি তো কিছুই বুঝছি না। কে মারলো টপ মাফিয়াকে? কোনো রহস্য নিশ্চয়ই আছে। শুনলাম মেহরাবকে রিয়াদের লোকজন খুঁজছে। রাত থেকে কিন্তু এখনো পাইনি। বলিস কি মেহরাব গায়েব? তা জানি না, আজ সকালে কলেজে আসিনি। আমাদের চোখ কান খোলা রাখতে হবে, বুঝলি? তাহলে কিছু একটা জানতে পারবো। রাসেল নিলয়ের সাথে কথা বলে চলে গেল। রাত 2টো। ফ্লাইওভারের নিচ দিয়ে 10 জন দৌড়াচ্ছে। পিছে এক আগন্তুক।
আগন্তুকের টার্গেট সামনে 10 জন। 10 জনের সামনে সামনে কালো কালারের একটা কার এসে ব্যারিকেড দেয়। সবাই থেমে যায়। পেছনের আগন্তুক থেমে মুচকে এসে দেয়। গাড়ি দরজা খুলে এক পা বাইরে বেরিয়ে দিয়ে মুখে একটা সিগারেট নিয়ে জ্বালিয়ে দিল আরেক আগন্তুক। সবাই ঘামতে শুরু করে, বারবার ঢোক গিলতে লাগলো। পেছনের জন সামনে এসে গাড়ির সাথে হেলান দিয়ে